মুবাল্লিগিন উলামা একরাম, উলামা আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওয়ালি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, ব্যবসায়ী বন্ধুরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৌলভীবাজারের বিভিন্ন কাউন্সিলর এবং মেয়র, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এসেছেন, আমি হয়তো সবার নাম উল্লেখ করতে পারিনি। আদবের সাথে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের কাছ থেকে শুকরিয়া সূচক একটি শব্দ উচ্চারণ করবেন। আপনারা সবাই শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যদিও আজ এখন মাহফিলের পরে আমার আরও দুটি প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে, সময় মতো মাইক ছেড়ে দিব, আপনাদের ধৈর্য হারা করব না। তবে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমি দেখেছি মৌলভীবাজার শহরের ম্যাক্সিমাম রোড ঘাট সব বন্ধ হয়ে গিয়েছে। আমি ঢুকতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। আজ হাজারো মানুষের সমাগম, আপনারা এই উপচে পড়া নবীর আশেকের ঢেউ আজকের মৌলভীবাজার দরগা মহল্লায়, কথা বলেন ঠিক না? সব কিছু মিলিয়ে গণ্যমান্য ব্যক্তি, মেয়র মহোদয় সহকারে, আমরা যারা এসেছি এমপি মহোদয় সহকারে, আমরা এই মুহূর্তে যারা বসে আছি, স্টেজে যারা অবস্থান করছি, আপনার তা দেখে কি খুশি না বেজার? একটু হাত তুলে বলুন। আমার অতিথিদেরকে ওয়াজের শুরুতে একটু সম্বর্ধনা দেন, এইভাবে একটু একটু আমার পাবলিকগুলোর একটু সম্বর্ধনা দিয়ে দেন। জবান খুলে সকলের প্রতি ভালোবাসা রেখে বলতে চাই, ইজ্জতের মালিক কে? আওয়াজ আরো বকে আছে। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখানে এনেছেন কে? নিবেন কে? সব কিছুর মালিক কে? সে আল্লাহর ইবাদত আমরা চাই কি চাই না? চারটা জিনিস বুকে লালন করতে হবে। এক, খেদমত। দুই, সোহবত। তিন, মহাব্বত। চার, ইবাদত। খেদমত হবে মা বাবার, সোহবত হবে আউলিয়া কেরামের, মহাব্বত হবে নূর নবীর, ইবাদত হবে স্বয়ং আল্লাহ। এই চারটা নেম প্লেট যদি আপনার বুকে ধারণ করতে পারেন, এত ওয়াজের প্রয়োজন হবে না, আমাদের সমাজ সোনার সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আমি দৃষ্টি নিবন্ধ করেই কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। হয়তো ঘন্টা খানেক আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। সব কিছু মিলিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি, এরপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকে যাব। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয় গো, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যার মজবুত থাকবে, কোনো কিছুর পাল্লাই ফেলে দিয়ে তার ঈমান চুরি করে কেউ নিতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহর ভয় অন্তরে লাগবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়াবান, যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে, এরা কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, এরা কোনোদিন মুনাফিকি করতে পারে না, এরা কোনোদিন গীবত করতে পারে না, এরা কোনোদিন চুগলখড়ি করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে, এরা কোনোদিন মানুষকে গোপনে হত্যা করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে, এরা কোনোদিন গুজবে কান দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহকে ভয় করে, তোমার পিছনে
কেউ যদি না থাকে, শুধুমাত্র তোমার অন্তরে আল্লাহর ভয় রাখবে। আমি গত রাত্রে এই 5 দিনে 19টা মাহফিল করেছি। 5 দিনে 19টা মাহফিল করা খুব কঠিন ব্যাপার। এরপর আজকেও 3টা মাহফিল আছে, কালকে আবার 3টা। এইভাবে প্রতি রাত্রে কথা বলি। আপনারা অনেক সময় আমাদের কথাগুলো ইউটিউবে পান, কিন্তু একটা কথা, আজকে মানুষের বিরুদ্ধে কিছু হলেই অবস্থান নিয়ে নেয়। না না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষের তরে, আমি আপনি আমরা সবাই সবার তরে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের মানবতাই হলো সবচাইতে শ্রেষ্ঠ পরম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর কেউ আপনার পিছনে নাই। আমি তো এখানে প্রোটেকশন নিয়ে আসি নাই। আমি তো বিশ্বাস করি আমি একা চলে এসেছি। আমার গাড়িতেও তো মানুষ ছিল না বেশি। এরপর বাড়ি থেকে একা রওনা দিয়েছি। অন্তরে আল্লাহর ভয় নিয়ে পথ চলি। আল্লাহকে যদি আমি ভালোবাসি, আপনি আমি বলুন, সবাই জবান খুলে বলুন, এই পৃথিবীর কেউ যদি না থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ আমাদের সাথে আছে না না? وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। কেউ যদি তোমার সপক্ষে না থাকে, তোমার অন্তরে যদি এক আল্লাহর ভয় থাকে, তোমার পক্ষে আমার আল্লাহ রয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে সব দিনের খেদমতগুলা করে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার হবে 8টা জান্নাত। কেউ যাবে আদনে, কেউ যাবে খুলুদে, কেউ যাবে নাইমে, কেউ দারুস সালাম, কেউ দারুল কারার, আবার কেউ যাবে ফেরদাউসে। কিন্তু সবচাইতে একটা স্পেশাল জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতুল ফেরদাউসের খুঁটিগুলো স্বর্ণ দিয়া বসানো হয়েছে, ওই খুঁটিগুলো আমার আল্লাহ কুদরতি হাত মোবারকে বসিয়েছে। কিন্তু আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যারা আমাকে ভয় করে ঈমানদাররা একটা একটা করে জান্নাত পাবে। কিন্তু আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত উপহার দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাতান জান্নাত, জান্নাতান মানে দিবছন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আমাকে ভয় করে পথ চলবে, আমি আল্লাহ তাদেরকে খুশি হয়ে একটা না আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক ভাইরা আমার, এই জান্নাত আপনিও চান, এই জান্নাত আমিও চাই। আপনি চান, আমি চাই, সবাই চায়। সবাই সুখের পাগল, কিন্তু সুখ পেতে গেলে ত্যাগ স্বীকার করা লাগে। বুকের সুখ নাই, ত্যাগেই হলো সুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, বুকের সুখ নাই, ত্যাগেই হলো সুখ। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয়ই যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহ তাদেরকে বিজয়ের পতাকা দান করব। শুধু তাই নয়, হাদা এক, আমার আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে পথ চলবে, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে কি বুঝাইলাম? নিয়ামতের কোনো অভাব নাই। এই নিয়ামত পাওয়া যাবে রিজারেকশন লাইফ, পরকালে পাওয়া যাবে। পরকালের সুখ যদি পেতে চান, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন আপনাকে কর্ম করা লাগবে। জান্নাতের শুভ সংবাদ দিলাম। জান্নাতের ভিতরে এমন কিছু ছেলে থাকবে,
এমন কিছু ছেলে জান্নাতে দৌড়ায়া দৌড়ায়া জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। ওই বান্দাগুলা বলবে আল্লাহ, নিচের বান্দাগুলো বলবে আল্লাহ, ওরা কারা গো যারা তোমার জান্নাতুল ফেরদাউসে দৌড়ায়া দৌড়ায়া ঢুকতেছে? আল্লাহ বলবেন, ও বান্দারা, ওরা কারা জানোনি? ওরা হলো আমার ওই সমস্ত বান্দা যারা গোটা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে কোরআনে হাফেজ হয়েছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনে হাফেজ। আবার কিছু কিছু মানুষ তাদের চাইতে গতিতে জান্নাতুল ফেরদাউসে যাবে। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ গো, এরা কারা গো যারা হাফেজদের চাইতে আরো দ্রুত গতিতে ভিতরে ঢুকতেছে? আল্লাহ বলেন, ও বান্দারা জানো না, এরা হলো ওই সমস্ত দুনিয়ার বান্দা যারা হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে গিয়েছিলেন। এরা হলো শহীদের দল। আল্লাহু আকবার বলেন। এই জন্য নিয়ামতের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নেই, শুধু লাগবে কর্ম। ঠিক কিনা বলুন? কর্ম যদি ভালো হয়, হাসরের ময়দান আপনার ভালো হবে। এই কর্ম মরার পরে করা যাবে না, এই কর্ম করতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি হলো? জায়গা হচ্ছে না, এভাবে কি হবে? জায়গা হচ্ছে না, আপনারা সবাই কথা না বলে আমরা আদবের সাথে বসে পড়ি। মৌলভীবাজারের আজকে সদর উপজেলার হাট ঘাট রাস্তাঘাট ব্লক হয়ে গেল শুধুমাত্র নবীর প্রেমিকদের উচ্ছ্বাস। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে আগাইয়া ফাঁক মারিয়া আপনারা অন্যদেরকে বসার সুযোগ করে দিন এবং সবাই প্যান্ডেলের বিষয়ে আসার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। রাস্তাঘাট থেকে আপনারা ভিতরে ঢোকার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য সবাইদেরকে বলা হচ্ছে আপনারা একে অন্যকে সুযোগ করে দিন। এভাবে তো হবে না বাবা, অনেক বুড়া লোক আছে, এখানে অনেক মুরব্বী আছে যারা বসে আছে। আপনারা যদি এভাবে এলো পাতারের ভিতরে ঢুকতেই থাকেন, মুরব্বীরা কষ্ট পাবে। আপনারা বসে যান, আপনারা বসে যান। আপনারা মাহফিলের সৌন্দর্য নষ্ট জায়গা হচ্ছে না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। রাস্তাঘাট সব ব্লক। আপনারা বসে যান, দয়া করে আপনারা বসে যান। লাখো মানুষের উচ্ছ্বাস, নবীর প্রেমিকের ঢেউ। আপনারা সবাই একটু ধৈর্যের সাথে বসতে হবে। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, আপনারা বসে যান, মেহেরবানি করে আপনারা বসে যান। আপনারা বসেন বসুন বসুন, যে যেটুকু জায়গা পান বসুন বসুন, আর ভিতরে কেউ আসার চেষ্টা করবেন না। আপনারা রাস্তায় দাঁড়িয়ে কিংবা দোকানে বসে যার যার বাড়িতে বসে আজ ওয়াজ শোনেন, দুরূদ শরীফ পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনারা একটা কথা কই, আমি আপনি সকল আইছি, আমরা ওয়াজ শুনতাম। আপনারা এমন ধাক্কা দিলে মাই মুরব্বী আছেন কষ্ট পাইবা, যে যেন আসেন দয়া করে বই যাও কাছেন, বই যাও কা আখে ওরে ধাক্কাও কানা, বই যাও কা, বই যাও কা, সকল বই যাও কা, জায়গাত বই যাও কা। আর আমরা মেহমানদের আমরা কথা কোয়ার সুযোগ দেই, আমরা শুনি বই যাও কা, সকল বই যাও কা। আর ফিসেটি নৌকা, ফিসেটি যারা আসুন
দরকার হয় রাস্তা ব্লক করে দেন, রাস্তা বন্ধ করিয়া রাস্তা বই যায়, অসুবিধা নাই, খালি ও রাস্তাটা খুলে রাখুন। কিশোর যেটা আমার কথা নৌকা, যেটা সমস্তবার রোড আছে এটা ব্লক করিয়া বই দেখো, আর রোডটা সিলেট রোডটা খুলে দাও। ঠিক আছে, আপনারা রাখবো না, বোকা বোকা বোকা। আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই সামনে যান, সবাই দিয়ে বসান সবাইকে, ভলেন্টিয়ার ভাই সবাই জানিছে। সবাই আদবের সাথে আমার মাননীয় সংসদ সদস্য, আমাদেরই একান্ত আস্থাভাজন জনাব নেসার আহমদ সাহেব আপনাদেরকে অনুরোধ করে বলেছেন রাস্তাগুলো আপাতত গাড়িকে বন্ধ করে দেন, রোডে প্রয়োজন আপনারা বসে যান। এটা সম্পূর্ণ কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, এটা আমি তাহিরের আকর্ষণ নয়, এটা সম্পূর্ণ মদিনা ওয়ালার আকর্ষণ। এই জন্য আপনাদেরকে আর সময় দিতে হবে, আপনাদেরকে ধৈর্যের উপহার দিতে হবে। ধৈর্য কষ্ট করে আজ মৌলবাদের রন্ধ্রে রন্ধ্রে মানুষ কোরআনের আকর্ষণে এসেছে, ঠিক কিনা বলেন? রাস্তাঘাট ব্লক করে দেন এবং ড্রাইভার যারা রয়েছেন সকলকে বলুন আজ ওয়াজ শোনার জন্যে। সবাই মেহব্বতে আমার সাথে আপনারা সবাই আদবের সাথে বসে পড়ুন, রসুল পাকের উপরে মোহাব্বতের দুরূদ শরীফ পড়ে আপনাদের হৃদয়কে শান্ত করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু হাত তোলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি আপন তুমি মুদের পাহাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, এ তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলমানগণ, আপনারা ও কোনায় আছেন দয়া করে বই দেখো। আমি বিনীত অনুরোধ করতাম, আমরা যদি ওয়াজ শুনতে হয়, আমরা প্রধান মেহমানের ওয়াজ যদি আমরা শুনতে হয়, আপনারা সুযোগ করে তৈবা, আপনারা বই দেখো, দয়া করে ও কোনাত বই গেলেই দেখবা না আর সমস্যা হইতো না, দয়া করে বউকা যে যেন আসন বই দেখো। এই আসছে মাতৃ না তুমি, আর ওবাই যারা আসুন আগুয়া কানা আপনারা ওবাই যারা আসুন। সালাম আলাইকুম।
সকলে বলেন আল্লাহুম্মা। এভাবে চলবে, কিছু করার নেই। জায়গা যেহেতু হচ্ছে না, বসার যেহেতু জায়গা পাচ্ছেন না, আমরা এভাবেই ওয়াজ করতে হবে, ওয়াজ শুনতে হবে, কিন্তু সাউন্ড করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বলা যাবে না, আদবের সাথে দাঁড়িয়ে থাকবেন, একদম নীরব থাকবেন, নবীর মহব্বতে নীরব থাকবেন। রাজি আছি না সবাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? যাদের চোখ নাই তারা জিজ্ঞাসা করেন, তোমার যদি চোখ থাকতো তুমি কি করতা? চোখবিহীন মানুষ আপনাকে ডাক দিয়া বলতেন, হুজুর আমার চোখ নাই, আমার যদি চোখ থাকতো, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব দেখে দেখে কুদরতুল্লাহ, আল্লাহর কুদরতকে নিয়ে গবেষণা করতাম। আমার যদি চোখ থাকতো আমি আমার মায়ের চেহারা দেখে দেখে কবুল হজের সওয়াব অর্জন করতাম। কথা বলেন ঠিক কিনা? চোখ হারা মানুষের মনের কথা গো। 2 নম্বর, যাদের জবান নাই। আমার দেশে অনেকে বোবা আছে, বোবাদেরকে বিভিন্ন কটাক্ষ করে কথা বলা হয়। না না, জবান হারা মানুষকে জিজ্ঞাসা করো, তোমার যদি জবান না থাকে, জবানটা থাকতো তাহলে তুমি কি করতা? ওই জবান হারা মানুষটা বলতেন, শোনো শোনো, আমার যদি জবান থাকতো আমি আমার জবান দিয়া আমি আমার মালিকের জিকির করতাম আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। কথা বলেন ঠিক কিনা? যার পা নাই তারা জিজ্ঞেস করেন, তোমার যদি পা থাকতো তুমি কি করতা? সে বলতো, হুজুর আমার যদি পা থাকতো মসজিদের ভিতরে আজানটা যখন মুয়াজ্জিন দিত আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যেতাম। এখন আমার প্রশ্ন হলো, মৌলভী বাজারের বাবা জিরাহারি, ও যুবকের দল, এখন আপনার চোখ আছে, আপনার জবান আছে, আপনার পা আছে, এখন আপনি কতটুকুন আল্লাহকে ডেকেছেন, কতটুকুন আল্লাহর গোলামি করেছেন? এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার আল্লাহ সব নিয়ামত দিয়েছে, তুমি কতটুকু আল্লাহর গান গেয়েছো, কতটুকু আল্লাহর ইবাদত করেছো? আমার সাথে সাথে সবাই বলেন, বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা আমার। এই জন্য যুবকের দল, আল্লাহ বলেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। আপনারা বলেন আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? আর জবান খুলে বলেন কে? ওয়া কুনতুম আমওয়াতান, আমরা ছিলাম নিষ্প্রাণ। ফা আহইয়াকুম, অতঃপর আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। এখন জবানটা ছেড়ে দিয়ে বলুন, জীবন দেওয়ার মালিক কে? জীবন পাওয়ার পরে কেউ পিশাব হয়ে গেলেন, জীবন পাওয়ার পরে কেউ বক্তা হয়ে গেলেন, জীবন পাওয়ার পরে কেউ মেয়র হয়ে গেলেন, জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেলেন, জীবন পাওয়ার পরে কেউ বক্তা হয়ে গেলেন, কিন্তু কেউ 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেলেন, কেউ 3 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেলেন। হওয়ার পরে সাথে সাথে আমার আল্লাহর কোরআনের এই শব্দের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা ইউমিতুকুম, সব স্বপ্ন চোখের পলকে শেষ করে দিবে মৃত্যুর নামক ভয়ঙ্কর ব্যাধিতে। কথা বলেন ঠিক কিনা?
মরণের দ্বারা সব তোমার শেষ হইয়া যাবে গো। এই জন্য যুবকের দলেরা যখন মরে গেলেন আপনি মনে করতেছেন আপনার মনে হয় সব শেষ হয়ে গেছে। না না, মরে গেলে সব শেষ নয়। আল্লাহ এই আয়াতের পরে শব্দে বললেন সুম্মা ইউহয়িকুম, দুনিয়ায় তোমরা যা করছো গো সব কিছুর হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করিব, তোমাদেরকে জিন্দা করব, আমি তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসা লাগবে। জীবনে কত মসজিদে মৃত্যুর সংবাদ শুনলেন আর ইন্না লিল্লাহ পড়লেন, একবার ভাবছেননি আমিও তো মারা গেলে আপনিও তো মারা গেলে আর একজন ইন্না লিল্লাহ পড়বে, আপনার জানাজার ময়দানে যাবে। এই জন্য যুবকের দলেরা মুখ আছে কথা বলা যায়, হাত আছে ধরা যায়, পা আছে যাওয়া যায়, চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না, সব করা যাবে না, সব দিকে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলে সাহাবীরারি, ও সাহাবার দল, কবর জান্নাতের জায়গা, এই কবরটাই আবার জাহান্নামের জায়গা, এই কবরটাই স্বর্গ, এই কবরটাই নরক। এই কবরে কেউ আযাব ভোগ করবে, আবার কেউ কবরে ঘুমায়া থাকবে, আবার কবরে এমন কিছু বান্দা আছে গো যারা কবরের ভিতরে কখনো ঘুমাবে, আবার কখনো দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। এখন বলবেন হুজুর ওরা কারা গো? এরা কারা জানেননি? যারা আমার আল্লাহর পথে শহীদ হয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার নবী, আপনার নবী বলে নীরব, একদম নীরব। একদিন আমি তাহিরির কণ্ঠ থাকবে না গো, একদিন আমি তাহিরি দুনিয়ায় থাকবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। 1000 টাকা খরচ করলেও এত মানুষগুলা একদিন আমার ডাকে আসবে না। মানুষের লয়, মানুষের ক্ষয়, মানুষের অনেক পরিবর্তন। এই পরিবর্তনের মালিক পৃথিবীর কেউ না। জবানটা ছেড়ে দিলটা নরম করে বলো, এই পরিবর্তন আর পরিবর্তনের মালিক কে? হায় রে যুবক, নীরব থাকা লাগবেই তোমার। এমন হতে পারে গো আজকের মাহফিল আপনি আমি কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? কেউ বলতে পারে না কোথায় কিভাবে মারা যাবে, কেউ বলতে পারে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করলে খারাপ লাগে। ABCDEFGH IJKLMNOPQRSTUVWXYZ 26টা অক্ষর পড়লাম, কিন্তু একটা সওয়াবও আমি পেলাম না। আমার নবী বলেন, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর যদি তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেন। আল্লাহু আকবার। বসুন বসুন, আমার সময় কম, বেশি লম্বা চূড়া নয়। এই জন্য যুবক আমি আপনাদের কাছে বলতে চাই, ওই কোরআন শরীফের তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন, কেউ যদি বেঈমান হয়ে কবর দেশে যায়, আজকে আমাদের এমপি মহোদয় আমার পাশে বসা আছেন, মেয়র মহোদয় বসা, গণ্যমান্য রাজনীতিবিদরা বসা, এই সার্কেলে যারা বসে আছেন, আমাদের অনেকেই
অনেকে এখানে যারা বসে আছেন, এমনও হতে পারে কার মরণটা যে আল্লাহ প্রথম লিখে রেখেছে বলতে পারি না। যদি বলতে পারতাম তাহলে আমরা এখন এখানে কান্না শুরু করতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত সূক্ষ্ম কারিগর, সব বন্ধ করে দিল। আমি আল্লাহ যেদিন ধরব, পৃথিবীর কেউ তোমাকে আর আটকায়া রাখতে পারবে না। আমি যখন নিয়ে যাব, পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। আমার নবী বলেন, বেঈমান হয়ে কেউ যদি কবরে যায়, ঈমান যদি না থাকে, অনেক মানুষে বলেন দুনিয়াতে আসছে আর কি আসবো নাকি, যা করার করে নাই। না 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 ভাইরে, এই দুনিয়ায় যা করবেন একটা একটা করে হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে কেউ যদি বেঈমান হইয়া যায়, কবরের দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে গো। দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আমার নবী বলেন, মাটির উপরে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। মাটির উপরে চলেছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। মাটির উপরে চলে অন্যায় করেছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। মাটির উপরে চলে তুমি মানুষের গীবত করেছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। মাটির উপরে চলে তুমি সুদ খেয়েছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। মাটির উপরে চলে মাজারে ফুল দেওয়ার পরিবর্তে বোমা মারছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। মাটির উপরে চলে নবীর বিরুদ্ধে কথা বলেছো, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। সব অন্যায় করে যখন কবরের ভিতরে যাইবে, আমার নবী বলেন দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। এই দুই পাশের মাটি আইসা গো এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তোমার কান্নার আওয়াজ এই মৌলভী বাজার এমপি মহোদয়ের সামনে যদি কেউ গাড়ির সামনে কান্দে, উনি গ্লাসটা নামায়া বলবে, বাবু তুমি কান্দো কেন? কিন্তু দুনিয়ায় একজন বিপদে পড়লে আরেকজন সাহায্যের হাত বাড়াইয়া দে। কিন্তু কবর এমন একটা জায়গা, মা তার কষ্টের বাগি হবে না, ভাই তার কষ্টের বাগি হবে না গো। মারা যাওয়ার পরে 40টা দিন পার হতে পারে না, সন্তানগুলা মিটিং জমাইছে, বাবার কতটুকু সম্পদ আছে ভাগ করে নেওয়ার জন্য। মারা যাওয়ার পরে সম্পদের বাগি হওয়ার জন্য সব প্রতিযোগিতা করে, অথচ তোমার বাবা কবরে সুখে কিনা দুঃখে আছে, এই কষ্টের ভাগ কেউ নিতে চায় না। মরণের কষ্টের ভাগও কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই পৃথিবী ছেড়ে যাইতে হবে গো। ওই কবরে যখন চলে যাবে, দুই পাশের মাটিগুলো এমন জোরে তোমারে চাপা মারবে, হাড্ডিগুলো একেবারে তুলার মতন গোড়া বানাইয়া ফেলবে। আমার নবী বলেন, ওই কঠিন কবরের ভিতরে এমন একটা চিৎকার মারবে কবরের ভিতরে, এই চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। আমার নবী বলেন, এমন বিকট একটা আওয়াজ তুমি দিবা, ওই আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি লেগে যেত, ওই মানুষের কানের পর্দাটা ফাইটার রক্ত বের হয়ে যেত, রক্ত বের হয়ে যাইত। ও মৌলভী বাজারের বন্ধু, আজকে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে কি মহব্বত দেখাইলেন। আমরা তো চাই আজকে যেভাবে আমরা বসেছি ঠিক এভাবে আমার নবীর কদমে থাকতে চাই কি চাই না? এ যুবক রে, অনুরোধ করে বলে দিয়ে যায় রে বাবা আমার, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তাহির
নাম মসজিদের মাইকে, হবে এলান এমপি সাহেবের নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যাদের সাথে চলতে তুমি থাকেতে দিবানিসি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকেতে দিবানিসি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। ও ও স্বজনেরা নিয়ে যাবি, ও আরে স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই, দিলটা নরম করে দেন, আরে বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হা চোখের লোকে তুমি আহা চিরতরে তোমারি নিশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান দিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে নাই রে দুনিয়া। হে বন্ধুরে, ও যুবকের দল, এখনো সময় আছে, এখনো সময় আছে রে যুবক, এখনো সময় আছে। তুমি আল্লাহর দিকে ছুটে চলো, লিল্লাহে আমার আল্লাহর জন্য সব কিছু তুমি কোরবানি দাও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য যুবক আমার নবী বলেন, কবরের ভিতরে গেলে তোমারে মাটি চাপা মারবো। 2 নম্বর হলো কবরের ভিতরে একটা ফেরেশতা নামানো হবে, যেই ফেরেশতার কান দিয়া শোনে না, এই ফেরেশতার চোখ দিয়া দেখে না, যেই ফেরেশতার হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, তোমার এমন ভাবে আঘাত করবে, তোমার 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার। কেউ ভাগ নিবে না গো, কেউ ভাগ নিবে না রে, কষ্টের ভাগ কেউ নিবে না। আমার নবী বলেন, পায়ের বরাবর দিয়ে একটা ফেরেশতা থাকবো, এক পায়ের বরাবর একটা সাপ থাকবে, ওই সাপের চোখগুলা থাকবে আগুনের মতন লাল, ওই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুল, ওই সাপটার বডির মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই পৃথিবীর কোনো মানুষের নাকে যদি একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হয়ে মারা যাইতো। ওই সাপটার মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুল, সাপের দাঁতগুলা থাকবে লোহার দাঁত, দাঁতের লম্বা হবে 70 গজ লম্বা। এখন বলবেন হুজুর সাপটা কত বড় হবে গো? কবরের আযাবের জন্য আল্লাহ যতগুলা সর্প পাঠাবেন, প্রত্যেকটা সর্পের দৈর্ঘ্য বুখারী শরীফে এভাবে এসেছে, কবরের ভিতরে আযাবের জন্য যে সাপটা নামায়া দিবে গো, এই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। এমন সাপ কবরের ভিতরে তোমাকে যখন সবল মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না গো। ও যুবকের দল, পায়ে ধরে বলে দিয়ে যায়, কবরের ভয়, কবরের আযাবকে ভয় করো। আল্লাহর হাবিব একদিন কবরের পাশ দিয়া যাচ্ছে, যাওয়ার সময় 2টা খেজুরের ডাল 2টা কবরে লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। এই ওয়াজটা প্রায় মাহফিলে করি, আজকেও করে যাই, আপনারা শুধু জানবেন না
না ওয়াজ মানবেন। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। আমার নবী বলেন, ও সাহাবারা, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই জন্য আমি দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিলাম। কেন লাগাইছেন নবী গো? আমার নবী বলেন, এই খেজুরের ডালগুলা যতদিন কাঁচা থাকবে, কি থাকবে? কথা কয় না? এই খেজুরের ডালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দিবেন। সাহাবারা ডাক দিয়া বলে, নবীজি ও মায়ার নবী গো, কবরে কিসের জন্য আযাব হচ্ছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, কবরে কেন আযাব হচ্ছে? এই ওয়াজটা আপনাদের সবার জন্য অনেক প্রয়োজন, বিশেষ করে যুবকদের জন্য খুবই প্রয়োজন। আমার নবী বলেন, এক নম্বর কবরে আযাব হইতেছে এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমার দেশের যুবক ছেলেরা এমন অভ্যাস আছে, ওরা মনে মনে কল্পনা করে, নামাজ যেহেতু পড়ি না, পবিত্রতার কি প্রয়োজন? কোরআন শরীফ যেহেতু পড়ি না, পবিত্রতার কি প্রয়োজন? না রে না বন্ধু, না না, নামাজ পড়ো না এই জন্য পবিত্র থাকবা না, কথাটা এমন নয়। কারণ তুমি তো জানো না তোমার মরণটা কোন দিন হয়ে যাবে। তুমি যদি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যাও, আর ঘুমের ঘরে যদি মরণটা হয়ে যায়, অপবিত্র অবস্থায় তোমার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেউ যদি অপবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করে, জমিন তারে লানত দেয়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হয়। আর পবিত্র অবস্থায় থাকলে আল্লাহ তার উপরে রহমতের সামিয়ানা দিয়ে রাখেন। এই হলো এক নম্বর কবরে। ইস্তামজিউ আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম সময় আযাব হবে প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার না করার কারণে, প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। এ যুবক, আমি তাহিরি বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করিও না। পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা ক্ষতি হবে তোমার। এক নম্বর কবিরা গুনাহ হবে, দুই নম্বর তোমার স্মৃতি শক্তি কমে যাবে। এই জন্য মেধা শক্তিকে প্রস্ফুটিত করে রাখার জন্য, মেধা শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনি বেশি বেশি রব্বি জিদনি ইলমা পড়বেন। আর ইয়া আলিমু বলে আপনি সবসময় পড়বেন। দেখবেন আল্লাহ আপনার মেধা শক্তিকে বাড়িয়ে দিয়েছে। ওই স্কুলে মাদ্রাসার ছাত্ররা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। বেশি বেশি আল্লাহরে ঢাকো আর পবিত্র অবস্থায় থাকো। এই জন্য আজকে তোমাদেরকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো নিয়ে বাড়িতে যাবে। আমার নবী বলেন, এই প্রথম কবরে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আর দ্বিতীয় কবরে কেন আযাব হয়? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানোনি? দ্বিতীয় কবরের মানুষটা হলো চুগলখুর। আল্লাহু আকবার। এই চুগলখুর আমাদের সমাজে আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? চুগলখুর এত ভয়ঙ্কর, 98% আপনার সঙ্গে ভালোবাসা দিয়া চলবে, সুযোগ পেলে আপনার গলায় ছুরি চালাইয়া দিবে, এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরে আমি তাহিরি আসার আগে, আমি তাহিরি এই মাহফিলে আসার আগে বহুত মানুষ দোকানপাটে বসে বসে একজন আরেকজনের সঙ্গে কানা ঘষা করছে। হয়তো বা এমন মুনাফিকদের চরিত্র এমনই হয়। আসার আগে বলছে, এত বড় মাহফিলে মৌলভী বাজারের মতন এমন জায়গায় তাহিরিরে কেমনে দাওয়াত করলো। আবার ওই সমস্ত লোকরা আবার সামনের গ্যালারিতে বসে ওয়াজ শুনে ফাঁকে ফাঁকে এমন লোক আছে না নাই? আরে আমি ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি, কিন্তু আমি যার ক্যানভাস করি তিনি অনন্য। একটা রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে তার মহব্বতের দ্বারা, একটা সিএনজি চালকও আল্লাহর ওলি হতে পারে মহব্বতের দ্বারা, একজন কোদাল দিয়ে মাটি কাটে সেও আল্লাহর ওলি হতে পারে একমাত্র তার মহব্বতের ইবাদতের দ্বারা। মানুষকে কোনোদিন নিন্দা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমি আসার আগে বহুত মানুষ ফেসবুকে বহুত ধরনের কথা লেখালেখি করলো, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি তাহিরি যদি কোনো ভুল করে থাকি, আপনি যদি মানুষের ঘরে মানুষ হয়ে থাকেন, আমার ভুলটা আমারে ধরাইয়া দিবেন। আপনি যদি কোনো ভুল করে থাকেন, আমি আপনাকে ধরাইয়া দিব। কিন্তু একটা কথাই বলতে চাই, নিন্দকের কাছে নিন্দা করা, যারা আমাকে নিন্দা করে তাদেরকে নিয়ে ভাবার সময় আমার নাই, কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়েই আমি প্রতি রাত্র ব্যস্ত। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। বসুন, আল্লাহু আকবার জোরে বলেন। আমি চাই না একটু জোরে কথা বলতে, আমি জানি আপনারা খুব পাগল মানুষ। আমি একটু ডানে গেলে আপনারা ডানে দৌড় মারবেন, আমি বামে গেলে বামে চলে যাবেন, আমি সামনে গেলে সামনে যাবেন। আমি ওই ডান চাই না, আমি ওই বাম চাই না, ওই সামনে চাই না, ওই পিছন চাই না, ওই রাষ্ট্র চাই না, ওই দিন চাই না। আমি বলতে চাই, হকের জন্য, সত্যের জন্য, ডান হোক বাম হোক, ন্যায়ের জন্য জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। শুনুন শুনুন, আমি জানি আমি এই জন্য নীরব একটি ভূমিকা নিয়ে কথা বলছি। আমি সাধারণভাবে ইজিলি যেই কথাগুলো গ্রাম বাংলার মাটি মানুষের হৃদয়ে আকর্ষণ করবে, যেই কথাগুলো আপনি আমি সবার জন্য খুবই প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমার যে কথাগুলো বলছি, কথাগুলো আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? চুগলখুরের কথা বলছিলাম। কার কথা? চুগলখুর। সমাজের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মুনাফিকদের মুনাফিকির কারণে। চুগলখুর যারা যারা চুগলখুর, তাদের কাজ কেমন আমি একটু বলে দিচ্ছি, একদম নীরব। যারা চুগলখুর তাদের কাজ কি রকম শুনুন। শ্রীমঙ্গল থেকে একটা ছেলের বাবা মৌলভীবাজার আসলো। মৌলভীবাজার ৫ তলা একটা বিল্ডিং, ৩য় তলাতে একটা ফ্যামিলি থাকে। ওই মেয়েটাকে দেখতে আসলো শ্রীমঙ্গল থেকে একটা ছেলের বাবা। এসে জিজ্ঞেস করলো, আপনাদের ৩য় তলায় তো একটা মেয়ে আছে, আপনাদের ২য় তলায় বাস করেন? আমি তো শ্রীমঙ্গল থেকে এসেছি, মেয়েটা কেমন? ২য় তলার লোকটা বলবে, মেয়েটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, খুব পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে, ক্লাসে রোল নম্বর ১। ভালো না? কথা বলেন, ভালো না? কিন্তু কি? কিন্তু কিন্তু কি আবার? সারাদিন মোবাইলে কার সাথে যে কথা বলে। বিয়ে হবে? এই চুগলখুরদের কাজ, মুনাফিকদের কাজ 98% রিয়েল, বা 2% দিয়ে আপনাকে চিরতরে ধ্বংস করে দিবে। এই জন্য রাসূল বলেন, কাফেরদের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। এই মুনাফিক সমাজে আছে না নয়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক মনে মৌলভীবাজার নাই? আছে? এটা আপনারা ভালো বলতে পারেন, আমি কি আর বলতে পারবো? তবে মুনাফিক কিন্তু লন্ডন থেকে এসে মুনাফিকি করবে না। 3 বেলা আপনার সঙ্গে খাওয়ার চেষ্টা করবে, সুযোগ পেলে আপনাকে জবাই করে দিবে। মুনাফিক আপনার সঙ্গে খেলা করবে, সুযোগ পেলে আপনার সম্পদ লুটপাট করে দিবে। মুনাফিক আপনার সঙ্গে চলবে, সুযোগ পেলে আপনার সব সর্বনাশ করে দিবে। মুনাফিকের আলামত 3টি। কয়টি? 1, সে কথা বললে মিথ্যা বলবে। এই মুনাফিক তো মোবাইল তো মুনাফিকের কারখানা। কথা বলেন ঠিক কিনা? 2,
ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। 3 ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। আছে না এরকম লোক? কত আছে না? টাকা নেওয়ার সময় বলবে বিপদে পড়ছি, 3.5 লাখ টাকা লাগবে, আগামী মাসে দিয়ে দিব। আগামী মাসে যাওয়ার পরে বলে এর পরের মাসে দিব, এর পরের মাসে নিলে বলবে এর পরের মাসে দিব। শুধু মিথ্যা কথা আর বাটফারি। নেওয়ার সময় মধুর মিষ্টি মধুর কথা বলবে, কিন্তু নেওয়ার সময় কেউ জানে না, আনার সময় দরবার করতে হয়, এলাকার মাতবরদেরকে বলতে হয়। কেন? তোমার ওয়াদাকে হেফাজত করতে হবে। এই যেই জবানের ওয়াদা হেফাজত থাকে সেই জবানের দাম কম না বেশি? আরো যেন কম না বেশি? বেশি। কিসের? ও অনেকে, আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা ধরতেছি, আরেকটু সামনে যাই তাহলে। কি কি বলে? কি আজান? আজান আজান কেন? ও আচ্ছা, আল্লাহু আকবার জোরে বলেন। এই তো আশিক মানুষ তো, কেউ বলে আজান, কেউ বলে শান, কেউ বলে জিকির, কেউ বলে ওয়াজ, কিন্তু সবই আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে যাচ্ছি। আল্লাহ কবুল করবেন, আমিন। তো এখন কি পানির মধ্যে প্রস্রাব চলবে? চুগলখুরি চলবে? মুনাফিকি চলবে? সুদ চলবে? ঘুষ চলবে? মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে? সত্যি বলছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো যারা আমিন কন, আমিন। প্রত্যেকটা আমিন আল্লাহকে ডাক দেওয়ার সওয়াব আল্লাহ লিখে রাখবেন ইনশাআল্লাহ। ও বন্ধুরে, চেয়েছিলাম ওই কথাটা নীরবে নীরবে আর কয়েক মিনিট। আমার নবী আপনার নবী বলেন, গভীর মনোযোগ। আমার নবী বলেন, এই গাছের ডালগুলো যতদিন কাঁচা থাকবে এই কবরের আযাব আল্লাহ হালকা করে দিবেন। এখানে একটা 3টা জিনিস আমি পেয়ে গেলাম নবীর শান। নবী হলো কবরের উপরে আর লাশ হলো কবরের নিচে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ডালগুলো পুঁতে দিলে যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না, এটাও আমার নবী জানে কি জানে না? আবার কোন কারণে আযাব হয় আমার নবী তাও বলে দিলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানার ক্ষমতা আমার আল্লাহ নবীরে দান করেছে। এই কথাটা কি সত্য না মিথ্যা? এই জন্য যুবক গুজবে কান দিবেন না। আমরা সুন্নিরা কখনো বলি না নবী নিজে নিজে জানে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল জানতেন। কথা বলেন ঠিক কিনা? যারা এইসব সমাজের ভিতরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, আমরা নাকি নিজেরা ওয়াজে বলি রাসূল নিজে নিজে গায়েব জানতেন, এই কথা পৃথিবীর কোনো সুন্নি আলেম বলে না। সুন্নি আলেম বলে গায়ে একমাত্র আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই আমার নবী গায়েব জানতেন। এই কথাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওরা যারা সমাজে আইসা বলে আমরা বলি নিজেরা নবী নিজে নিজে নাকি গায়েব জানতেন, এই কথাটা সম্পূর্ণ সুন্নিদের বিরুদ্ধে একটা গুজব। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের গুজব আছে না নাই? কথা বলেন আছে না নাই? পেঁয়াজের দাম 260 টাকা, এটা গুজব না, এটা সত্য। উৎপাদন যদি কম হয়, চাহিদা যদি বৃদ্ধি বেড়ে থাকে, চাহিদা যদি বেশি থাকে, উৎপাদন যদি কম হয়, দ্রব্যমূল্যের দাম বাড়বে। এটাই হলো ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? অর্থনীতি তাই বলে। এক দেশ থেকে যদি আমদানি করা হয়, ওই দেশে যদি উৎপাদন কম হয়, হঠাৎ করে যদি একটু সমস্যা দেখা দেয়, দ্রব্যমূল্যের দাম বাড়তেই পারে। আমার প্রশ্ন হলো, পেঁয়াজের দাম 260 ঠিক আছে, কিন্তু লবণের দাম 160 করলো কে? কথা বল না কেন? এগুলা কি গুজব? এগুলা কি? এই গুজব তোলা নতুন নয়। 1450 বছর পূর্বে গুজব ছিল।
উহুদের জমিনে রাসূল দন্ত মোবারক ভেঙ্গে গর্তে পড়েছিল। কাফেররা বলেছিল কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে সাহাবাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। ঠিক এই বাংলাদেশে কিছু সিন্ডিকেট আছে, কিছু কুচক্রী মহল আছে, দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, সার্বভৌমত্বের অধিকারকে নষ্ট করে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে খর্ব করে দেওয়ার জন্য গুজব তোলা হয়। এই গুজবে কান দিবেন না, কান দিবেন না, কান দিবেন না, ঠিক কিনা বলে? এটাই হলো আমার শেষ কথা। ইমানের বাজারেও গুজব আছে, আছে না নাই? আরেকটা গুজব, পদ্মা সেতু কল্লা লাগবে। আশ্চর্য লাগে না? পদ্মা সেতুতে কল্লা লাগবো, এই গুজব তুলে দিয়ে ব্যক্তিগত প্রতিহিংসা মিটানোর জন্য রাস্তাঘাটের মোড়ে মোড়ে কিছু কুচুকুরি মহল মাঠে নেমে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতে চেয়েছিল। এটা দেশকে শান্তিতে থাকুক, অনেকে নাও চেতে পারে, ব্যক্তিগত রেশারেশিতে অনেক গুজব আসতে পারে, যেমন ইমানের বাজারে গুজব আছে, যেই জন্য আমি ওয়াজটা তুললাম। ইমানের বাজারে গুজব আছে, যারা বলে আমরা শাহজালাল রহমাতুল্লাহের মাজারে গিয়ে সেজদা করি, এগুলো গুজব। এগুলো কি? যারা বলে আমরা বাবা শাহজালাল রহমাতুল্লাহের মাজারে গিয়ে ওনাকে আল্লাহ মনে করে নাকি চাই, এগুলো গুজব। একদল মানুষ এইভাবে এসে আপনাদের ব্রেইনকে ওয়াশ করে দিয়ে যাচ্ছে। আমরা যাই, আমরা মাজার পূজা করতে যাই না, আমরা মাজার জিয়ারত করতে যাই। কথা বলে ঠিক না ঠিক? যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যায়িত করতে চায়, তাদের বিবি ওটু তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা বলে, যারা বলতে চায় জিয়ারতকে, যারা অবজ্ঞা করে কথা বলতে চায়, জিয়ারতের কথা একাধিক দলিলের দ্বারাই সাব্যস্ত এবং ওসিলার কথা কুরআন দিয়ে সাব্যস্ত। যারা বলে আমরা ওলি আল্লাহকে আল্লাহ মনে করি, মিথ্যা অপবাদ দেয়, ইহানাতুল উলামায়ে কুফরুন, এই কুফরি যারা করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এগুলা ইমানের বাজারে গুজব। এই গুজবগুলো আমরা বলতাম না, এখন গুজব ধরিয়ে দিচ্ছি মাত্র। আগে বলতাম না, আগে আমরা বলতাম না, এখন বলছি মাত্র। আপনারা বলেন আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? জিয়ারতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। আমাদের এমপি মহোদয় আছেন, মাশাআল্লাহ, আমাদের মেয়র মহোদয় আছেন, সবাই জিয়ারতের পক্ষে। সকলে করে আল্লাহ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কবর থেকে একটি লাশ তোলা হলো, এখন মনোযোগ দেওয়া লাগবে, দিল নরম। কারা কারা রসুলকে ভালোবাসেন হাত তোলেন। হাতটা নামিয়ে একদম জবান বন্ধ। এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ তুললেন, তুলে দেখলেন কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাকে প্রশ্ন করা হলো, তোমার কোমর থেকে নিচ পর্যন্ত আগুন দিয়ে জ্বলে কেন? সে বলছিলেন, হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমার আম্মা আমাকে একটি কাজ করার জন্য 3 বার আদেশ করেছিলেন। আমি আমার মায়ের আদেশ অমান্য করেছিলাম, অমান্য করে আমি আমার পা দিয়ে আমার মাকে লাথি মেরেছিলাম। আমি যখন কবরে আসলাম, এই কবরে আসার সাথে সাথে কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বলতেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মার মনে কষ্ট দিল, কবরে আযাব আছে না নাই? আপনারা জানেন সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল জজ কোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী, সাইবার ট্রাইব্যুনাল আদালত, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জজ কোর্টে। আসরের পরে একজন এনটিভি সাংবাদিক ফোন দিল, কিছুক্ষণ পরে আবার একজন ব্যারিস্টার ফোন দিল, খুব প্রিয় মানুষ, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আসরের নামাজের পরে। আমার মন খারাপ,
মাগরিবের নামাজের পর মন খারাপ, এশারের নামাজের পর মন খারাপ, রাত্রের 12:30টা টেনশন, ডিপ্রেশনে ভুগছি। হঠাৎ করে আম্মা গেলেন আমার রুমে, গিয়ে বললেন তুই রাতেও খাস নাই, কথাও বলস না, কি হইছে? আমি বললাম আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি তখন আম্মাকে বললাম আমি তো জানি না কি নিয়ে মামলা হলো। আম্মা বললেন ড্রাইভারের ফোন দে। ড্রাইভারের ফোন দিতাম, কেন? আমি বলছি তুই পাঞ্জাবি পর। বলছি পাঞ্জাবি পরব কেন? বলছি পর। মার কথা তো কখনো অমান্য করি নাই, পাঞ্জাবি পরছি। ড্রাইভারের ফোন দে। আমি বলছি ফোন দিতেছি, আমার সামনে দে। আম্মার সামনে ফোন দিলাম, ড্রাইভার আসলো। তখন হালকা বৃষ্টি পড়ে, হালকা বৃষ্টি উঠানে। তখন আমি বললাম আম্মা কি করব? আম্মা বললেন তুমি ঢাকা যাবে, তোমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর অভিযোগ যদি মিথ্যা হয়, সেই মিথ্যার প্রতিবাদে যদি জবাব দেওয়া না হয়, এই মিথ্যাটাই সত্য প্রমাণিত হয়। তুমি জবাব দিবে, একজন আইনজীবী ধরে তার জবাব কি যদি তদন্ত দেয়, দেখবে এজহার কি উল্লেখ করা আছে, তুমি তার জবাব দিবে। আমি বললাম রাত্রিবেলা যাব না, সকালে যাই। আম্মা বলছে না এখন যাবি, সকালে গিয়ে কাজ করতে হবে, তোর অনেক কাজ, তুই সকালে যাবি, এখন যা। আমি কাপড় পরলাম, ড্রাইভারের বললাম গাড়ি স্টার্ট দাও। বাসা থেকে বের হলাম, গায়ে বৃষ্টি পড়ে। তখন আম্মা বলছেন তুই ঢাকা যাবি, খুব টেনশন করতেছিস তাই না? তবে একটা কথা শুনে যা, তুই যাইবি ঢাকায়, আর আমি তোর মা থাকবো বাড়িতে নামাজের মুসল্লায়। আচ্ছা বলুন তো দেখি, এমনই একটি টেনশনের মুহূর্তে একটা মায়ের কথা আমি তখন বুঝেছিলাম যে আমার আইনজীবী মনে হয় ঢাকা নয়, আমার ব্যারিস্টার আমার ঘরের ভিতরে। ঢাকায় গেলাম, 3 দিন পরে মামলা খারিজ হলো। টেলিভিশনে বাড়িতে সবাই দেখে ফেলছে যে এই মামলা খারিজ, সব নিউজ চলে আসে শিরোনামে তাহির বিরুদ্ধে মামলা খারিজ। বাড়িতে 3 দিন পরে আসলাম খুব আনন্দে। এসে শুনলাম আমাকে বলা হচ্ছে আম্মা নাকি 3 দিন পর্যন্ত পানি পান করে সেহরি খেয়েছে আর পানি দিয়ে ইফতার করেছে। আচ্ছা বলুন, এমন একজন মা যার সংসারে আছে, তার কোনো টেনশন আছে? তা আমার ওয়াজ আপনারা এতক্ষণ শুনবেন, এখন কথা বলেন না কেন? এখন আপনার কথা কোথায় গেল? আমি আমার জীবনে আমাকে যদি প্রশ্ন করেন, আমি এই বছর 245টা মাহফিল দিনে করেছি, রাতে করেছি অসংখ্য, 700-র উপরে মাহফিল এই বছর করেছি। আমাকে যদি প্রশ্ন করেন আপনি এই পর্যন্ত আসছেন কিসের দ্বারা, যোগ্যতা কি? এলেমের যোগ্যতা নাকি সুরের যোগ্যতা? আমি বলবো অন্য কোনো যোগ্যতা দিয়ে আমি এই পর্যন্ত আসি নাই। যার যোগ্যতায় আমি এসেছি, একমাত্র আমি আমার মায়ের দোয়ার কারণে এসেছি। আমার পাশে এমপি মহোদয় বসা আছেন, মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজার সদরের এমপি মহোদয় বসা আছেন। ওনাকে আমার সামনে একটু প্রশ্ন করেন আপনারা, যে আপনি যে এত মানুষের কাছে আস্থাভাজন, আপনিও এত আন্তরিকতা রেখে পুরা ওয়াজটা এখানে বসে শুনতেছেন, আপনার যে উদার মন, আপনার ভালোবাসা, আপনার এমপির পদ, মাননীয় সংসদ সদস্য আপনি হয়েছেন। আমি জানতে চাই আপনি কোন যোগ্যতায় আপনি এমপি হয়েছেন। উনি আমাকে হাসতে হাসতে বলে দিবেন তাহিরি সাহেব শুনুন, আমি আমার মায়ের দোয়ার কারণেই আজকে আমি এমপি হয়েছি। একটা মানুষ যখন এক্সটার্নাল কিছু হয়, মায়ের দোয়া ছাড়া হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এক ছেলে বলছেন মা, ও মা, আমি তোমার ঋণ শোধ করব, কত টাকা তোমাকে আমি দিব? মা বললেন বাবা তুমি কত টাকা দিবে? আমি তো অনেক টাকার মালিক, তুমি যা বলো আমি তা দিব। মা বললেন এখন বলবো না, আমি রাতে বলবো। রাতের বেলায় সন্তান এবং মা বসলেন। সন্তান ডাক দিয়ে কয় মা কত দিব? মা বললেন বাবারে, এখন যদি তুমি আমাকে টাকা দাও, কোনো বিনিময়ে দাও, কেউ জানবে না। সকালে যদি দাও, আমি 10 জন লোক রাখবো তোমার সামনে, মানুষ তোমাকেও ভালো বলবে, আমাকেও ভালো বলবে। সন্তান বলল মা ঠিক আছে, এক রাত্র, এটা কোনো ব্যাপার না। মা বললেন তুমি তো আমার অনেক কথা শুনেছো, আজকে আমার একটা কথা শোনো। কি? তোমাকে আমি তোমার হাতে আমি একটা ডিম দিলাম। কি দিলাম? একটা ডিম দিলাম। এই ডিমটা নিয়ে রাতে ঘুমাবে, তোমার বুকের উপরে ডিমটা নিয়ে ঘুমাবে, সকালে মানুষের সামনে ওই ডিমটা আমাকে তুমি ফেরত দিবে।
সন্তান ঘুমালেন, ঘুম থেকে ওঠার পরে মা 10 জন আনলেন, সন্তান মায়ের ঋণ শোধ করবে। মা ডাক দিয়ে কই, বাবা তুমি উঠেছ? জি। আম্মা কত দিব বলেন না, মানুষ তো চলে এসেছে। মা ডাক দিয়ে, বাবা বলবো, ডিমটা দাও আমাকে। সন্তান ডাক দিয়ে, মা রাতে ঘুমানোর পরে কোন ফাঁকে ডিমটা আমার নিচে পড়ে ভেঙ্গে গেছে, আমি টেরও পাই নাই। মা ডাক দিয়ে বলে, এত শক্ত একটা ডিম ভেঙ্গে গেল, তুমি টের পাও নাই? না মা কসম, আমি টের পাই নাই। এই ডিমের চুলকাগুলো তোমার গায়ে লেগে কি চুলকাই নাই? সন্তান বললেন, না আমি টের পাই নাই তো। শীতের দিন ডিমটা ভেঙ্গেছে, তোমার ঠান্ডাও কি লাগে নাই? ইলিয়াস সাহেব খুব মনোযোগ কথাগুলো। ইন দি মিন টাইমে তোমার কি ঠান্ডাও লাগে নাই শীতের দিন? না আমার তো ঠান্ডাও লাগে নাই। মা ডাক দিয়ে কয়, এত শক্ত একটা ডিম তোমার নিচে পড়ে ভেঙ্গে গেল, তুমি টের পাও নাই? না আমি টের পাই নাই। মা ডাক দিয়ে কি, বাবা তুমি তো আমার ঋণ শোধ করবে, তবে একটি প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। একটা ডিম একটা রাত্র পাহারা দিয়ে তুমি রাখতে পারলে না, আর তোমাকে আমি তিলে তিলে 10 মাস 10 দিন আমার পেটে নিয়ে রাত টু রাত কাটিয়েছি। আমি ডান কাতে গিয়ে আমি এই জায়গায় খুব দুর্বল, আমার মায়ের কাছে আমি খুব দুর্বল। আজকে দুপুরবেলা আসার সময়ও মা নিজের হাতে আমাকে খাওয়াই দিছে, বলছে তুই যাবি মাহফিলে গিয়ে সুযোগ পাবি না, খেয়ে যা। আমি আসলে সুযোগ পাই নাই। মায়ের কথা দেখেন, আমার খাবার গাড়িতে নিয়েছিলাম, আমি খাইতে পারি নাই। আম্মা যে বলছে তুই সুযোগ পাবি না, মার কথাটা সত্য হয়ে গেছে। আমার গাড়িতে এখনো খাবার আছে, আমি খাইতে পারি নাই। তো ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে কয়, তোরে আমি তিলে তিলে, আমি ডান কাতে গেলে তোর কথা মনে হয়ে ঘুম ভেঙে গেছে, তুই পেটে কষ্ট পাবি, আমার ঘুম ভেঙে গেছে। 10 মাস 10 দিন তোরে আমি পাহারা দিয়ে দিয়ে আমার পেটে রেখেছি, একটা দিন কষ্ট তোরে আমি দেই নাই। ভূমিষ্ঠ হওয়ার পরে তোরে আমি তিলে তিলে ডান পাশে রেখেছি, হাতটা তোর উপরে পড়ে নাই। ডান পাশে প্রস্রাব করেছিস, বাম পাশে নিয়েছি, সেখানে প্রস্রাব করেছিস, আমি তোর বুকের উপর রেখেছি। বুকের উপরে রেখে আমার ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে হাতটা বুক থেকে সরে নাই, সরার মুহূর্তেই আমার ঘুম ভেঙে যেত। তোরে আমি পাহারা দিয়ে দিয়ে আমি তোরে তিলে তিলে বড় করেছি। এখন বাবা আমি বলবো না তুমি আমাকে কত দিবে, তুমি নিজে বলো বাবা আমাকে কত দিলে তুমি খুশি হবে? সন্তানের জবান, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যার আম্মা দুনিয়াতে নাই ওরা কারে বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দিব, যাদের বাবা দুনিয়াতে নাই ওরা কারে বাড়িতে গিয়ে আব্বা বলে ডাক দিব। বাবার হাতের কেনা ঘরের ফ্যান ঘুরে ওই বাপটা আজকে কবরে, বাবার কেনা জমিনে ফসল ফলায়া খায়, অথচ বাপটা গোবরে। যাদের মা দুনিয়াতে নাই বাড়িতে কারে আম্মা বলে ডাক দিব, যাদের আব্বা দুনিয়াতে নাই গো ওরা কারে আব্বা বইলা ডাক দিব। যুবক আমি তোদের পায়ে দিরা বইলা যাই, আমি তাহিরি যেখানে যায় হাজার হাজার মানুষ এই যে ছোট পোলাপান, যুবক পোলাপান, কিশোর পোলাপান বলে যায়, বাবা মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে লজ্জা থাকলে কোনোদিন আসিস না। বাবা মার মনে কষ্ট দিলে তুই কোন
সামনে আসবি না। বাবা মার মনে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি ধইবা, আমারে বাবা বাবা ডাকবা, মা বাবার খবর নিবা না। আমি মৌলভীবাজার এমপি মহোদয়কে, মেয়র মহোদয়কে সবাইকে সামনে রেখে বইলা দিয়া যায়, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, এই পৃথিবীর সবাই তোর জন্য স্বার্থে দোয়া করবে, একটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করবে। জবানটা খুইলা বলো, ওই মানুষটার নাম কি? মানি না যুবক, দিলটা নরম করে কয়, নাম কি? এক মা চোখের পানি ফালায়া কান্দে। আমি নিজে তারে জিজ্ঞেস করলাম, মা গো তুমি কেন কান্দো? মা ডাক দিয়ে কই, হুজুর আমার ছেলেটা বিদেশ থাকে, আমি মনে মনে ভেবেছি ছেলেটা মনে হয় মারে টাকা দেয় না। আমি বললাম, তোমার ছেলে নাম্বারটা আমার দাও, আমি বলবো। তোমার ছেলে তোমাকে মাসে 10,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 20,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 30,000 দিলে খুশি নি? মা বললেন না। আমি বললাম, তোমার ছেলে টাকা পায় কত আর তোমার দিব কত? কত টাকা দিলে তুমি খুশি? আমার ডাক দিয়ে কি, হুজুর হুজুর আমার পোলার 10 বুঝি না, 20,000 বুঝি না, 30,000 বুঝি না। আমি কেন কান্দি জানেননি? আমার পোলা 30,000 40,000 বুঝি না। আমার পোলা যখন বিদেশ থেকে একবার আমাকে মা বলে ডাকটা দেয়, আমি মায়ের কাছে কোটি টাকার চাইতেও আরো শান্তি লাগে। এই জন্য পৃথিবীর সকলের কাছে জিজ্ঞাসা করো, এমপি মহোদয়কে জিজ্ঞাসা করো, মার তুলনা কি? তিনি নীরব। আমাকে বলো, আমি নীরব। সব জায়গায় ঘুরে দেখবা একটাই উত্তর আসবে, মায়ের তুলনা মা। এই জন্য যার মা নাই সে বুঝে মা হারানো ব্যথা কত। আজকে দুপুরের খাবারটা তো মায়ের হাতে জুটে নাই, ওই মাটা কবরে আছে, ওই কবরে কাফনটা যে কেমন আছে, ওই মায়ের শরীরটা জানে কেমন আছে। কবর ফারে যাও, আগামীকাল তো শুক্রবার, কবর ফারে যায়া মার জন্য এমনি দোয়া করবা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার আম্মা আমারে যেমনে ছোটবেলায় মায়া করছো, আল্লাহ তুমি আমার আম্মারে কবরের ভিতরে এমন ভাবে মায়া কইরো। এই পোলাপান এখন কথা বলস না কেন? তোদের চোখের পানি কেন ছল ছল করে? হঠাৎ করে কেন নীরব হয়ে গেলি? এখন কথা কোথায় গেল? ধাক্কা ধাক্কি কোথায় গেল? এখন সব দূর হয়ে গেছে। আমি তো জানি সন্তান, প্রত্যেকটা সন্তান তার মারে ভালোবাসে। যদিও শয়তানের পাল্লাই পইরা, যদিও শয়তানের ধোঁকায় পইরা মা বাবারে কষ্ট দিছো, কিন্তু আমি বলবো আজকে রাত্রে মার পায়ে দিরা মাপ চাইবা। মা যদি কবরে থাকে, কবরের পারে যাইয়া ক্ষমা চাইবা, কবরের পারে যাইয়া মার জন্য দোয়া করবা, ও আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। খুদার কসম করে বলি, তুই পরীক্ষা দিবি, ফর্ম ফিলাপের টাকাগুলো তোর বাবা ঋণ করে অনেকে এনে দিয়েছে, কিন্তু তোরে যাররা পরিমাণ বুঝতে দেয় নাই। তুই বিদেশ যাবি, লাগে 3.5 লক্ষ টাকা, বাবা 1.5 লক্ষ টাকা ঘরে ছিল, বাকি টাকাগুলো এই টাকাগুলো ঋণ করে এনে তোরে বিদেশ পাঠাইছে, অথচ তোমার খবর নাই। ঋণের জন্য বাড়িতে তোমার বাবারে চাপ দেয়। এই জন্য যুবক, বিদেশ যাইয়া বাবারে ভুলে যেও না। ও বিদেশি পোলাপান, আমি জানি তোমরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করো, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, দেশের ভাবমূর্তিকে সুন্দর করার জন্য। ও বিদেশের ভাইয়েরা, বাবা মার মনে কোনোদিন কষ্ট দিও না। টাকা যদি ইনকাম নাও করো, মার কাছে বইলো, আম্মা লাইন হইতাছে না, কোনো ব্যবস্থা হচ্ছে না, মা তাহাজ্জুদ নামাজ পড়ে তোর জন্য দোয়া করব। আমি দোয়া করবো এইভাবে, আল্লাহ আমার বন্ধুটারে 3 তলা বিল্ডিং এর মালিক বানায় দাও। আর মা দোয়া করবে এইভাবে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি কোটি টাকার মালিক বানাও, যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। মায়ের দোয়ার সাথে পৃথিবীর কাহারও দোয়া মিলবে না রে। মায়ের দোয়ার সঙ্গে পৃথিবীর কাহারও দোয়া মিলবে না গো। এখনো মাহফিল করে করে বাড়িতে যাওয়া লাগে, কেন জানেননি?
একটা মাত্র কারণে। শুধুমাত্র বাড়িতে কেন যাওয়া লাগে জানেননি? মাটা সকালে আমার না দিকে বিছানায় ঘুমায় না, শুধু টেনশন, শুধু টেনশন। ও যুবক, এখন কথা বলিস না কেন রে? আমি পয়লা দিয়া যাই, বিদেশ যাইতে পারো না, মার কদমে পয়লা থেকো। মা তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করবে। বিদেশ লাগবে না, বিদেশে কোটি টাকা রুজি করে যেই শান্তিটা তুমি পাইতা, মার দোয়ার কারণে তুমি 10 টাকা 20 টাকা 100 টাকা গাছতলায় ঘুমায়া ঘুমায়া তোমার মনে শান্তি এসে যাবে। কথা বলেন ঠিক কিনা বলো? এ বন্ধুরে, ও যুবকের দল, আজকে আমি সব ঘুরে ঘুরে দেখেছি, 2টা কারণে সন্তান মারে কষ্ট দেয়। 1 নম্বর হলো সঙ্গগুণে। সঙ্গগুণে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নহি আমি, আমিও তিনি মাটি, ফুলের সহিত তাকিয়া ওহার সুবাসে হয়েছি খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আমার কলির যুগের পোলাপান মার ধমক মারে একমাত্র তার জীবনে ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই। বন্ধুটা যদি ভালো বাছাই করতে পারত, ওই সংসারে মা কোনোদিন সন্তান দিয়া কষ্ট পেত না। আর একটা প্রবলেম হলো, আমার মা আমার বাবা সংসারের ভিতরে অশান্তিতে সন্তান মা বাবারে কষ্ট দেয় আর একটা কারণে। অনেকগুলা পোলাপান নেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? নেশার সঙ্গে, একমাত্র নেশা। আমার জানা মতে এমপি মহোদয়, আমার জানা মতে আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, আমার তো মুরিদও আছে দেশে, আমার ভক্ত আছে, এবং ভক্তের ফ্যামিলির পক্ষ থেকে অভিযোগ আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর আমার ছেলেটা ওয়াজ শুনে কিন্তু সে নেশা করে। তখন আমার মনে হয় আমার কষ্টটা রাখবো কোথায়, আমি জায়গা পাই না। তোমার ছেলে, তোমার বাবা যদি আমাকে বলতো রাস্তায় যে হুজুর আপনার ওয়াজ শুনে আমার ছেলেটা আমাকে অনেক মহব্বত করে, আমাকে অনেক ইজ্জত করে, আমি সেই দিন তোমাকে রাস্তায় পেলে আমার জিহ্বা দিয়ে তোমার পায়ের ধুলাবালিগুলো পরিষ্কার করে দিতাম। এমন মানসিকতা তাহিরির অন্তরে রয়েছে। তো কিছু কিছু পোলাপানের বিচার যখন উল্টা আসে আমার কাছে অনেক খারাপ লাগে। এই জন্য আমি বলবো, নেশা যারা করে, আমি যাচাই বাছাই করে দেখেছি, আজকে বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ, যতটা যুব সমাজ নেশা করে, একটা যুব সমাজ বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। একটা যুব সমাজ যারা নেশা করে তারা মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে না। এখন আমার সঙ্গে আজকে ওয়াদা করতে হবে, চ্যালেঞ্জের বাংলাদেশ, বলুন মদ কি চলবে না বন্ধ হবে? সবাই বলতে হবে, জবান খুলে বলতে হবে, মদ বন্ধ, বলতে হবে বন্ধ, মদ। সবাই বলতে হবে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, গীবত, রাহাজানি, সন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিবাদ সব বন্ধ। কারণ ইসলাম নেশাকে বিশ্বাস করে না, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলে? আর একটি ওয়াদা আমাকে দিতে হবে, নামাজ বলুন চলবে, একদম দিল নরম করে বলবেন। আমি কিন্তু ওয়াজ অন্যদিকে করতে পারতাম, আমাকে বিষয় দিয়েছেন সামাজিক, আমি সামাজিকতার উপরেই এখনো আছি। বলুন নামাজ। আপনার মুখ দিয়ে আওয়াজ আসে নাই বাবা, সবাই বলবেন চলবে, একদম আল্লাহকে খুশি করতে বলবেন নামাজ। 40 জন লোক যেখানে থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে। বলুন নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সোহবত, মহাব্বত, ইবাদত, ভালো কথা, হক কথা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। আমাকে খুশি করতে বলছেন? কাকে? কাকে করে, কাকে খুশি করতে বলছেন? কেউ না জানুক, আল্লাহ জানে কিনা? আরো যে আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
জানুক, আমাদের মনের খবর জানে কে? আরো জোরে জানে কে? একজন আমাকে বলল, হুজুর নেশা করলে টেনশন থাকে না, টেনশনটা কমানোর জন্য নেশা করি। আমি বলি, তোর তো সাহস কম না, আমার সামনে এসে এই কথা বলিস? না হুজুর, বহুত সমস্যা। কি সমস্যা? অনেক সমস্যা, হেতের সমস্যা শেষ নাই। আমি কি, তোর বয়স কত? মাত্র কিছু বয়স। কিন্তু খবরদার, আমি তাকে ওষুধ দিয়েছিলাম, বলবো? আমি তাকে বলেছি সব মাহফিলে বলি, মদ খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, গাঁজা খেলে টেনশন দূর হবে না, ফেনসিডিল খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না, ঘুষ খেলে টেনশন দূর হবে না। সে বলল, ও তাহিরি হুজুর, কি করলে টেনশন দূর হয়ে যাবে? আমি তাকে বলেছিলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, টেনশন দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। ইয়াবা কি আর চলবে? কথা কয় না, ইয়াবা চলবে, বাবা চলবে, ডেন্ডি চলবে, গাঞ্জা চলবে, ফেনসিডিল চলবে? খোদা কি কসম, যার জবান দিয়ে আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকতে পারে? আমার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন। আমি একটি স্লোগান দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা হাত নামান। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই যে শুরু হইছে আস্তে, আরেকটি গুরুত্বপূর্ণ, আল্লামা শায়েখ, আজান আজান তো একটু আগে নামাজের কথা বলছি কিনা? যেভাবে ওয়াজে আসলে আপনারা আজান আজান করেন, এইভাবে যদি নামাজ করতেন, এই মৌলভীবাজার আরো 20টা মসজিদের প্রয়োজন হতো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজানও শুনবো, নামাজও। রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে করে আমিন। আজকের ওয়াজ আমি যতটুকু কথা বলেছি, একটা ভোট আপনাদের কাছ থেকে নিতে চাই। আমি কোরআন সুন্নাহর বাইরে এবং যৌক্তিকতার বাহিরে কি একটি কথা বলেছি? এই কথাগুলো বলতে গিয়ে কি আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি? এই তোমরা আমাকে চা দিলা কেন? আমাকে কফি দাও। আস্তে, এই যে ভাগ লেগে গেছে, এই সমস্যা, আমি না চাইলেই না। আস্তে, নীরব, মাপ চাই। শুনুন, আজান দিব, নামাজ প্রয়োজন আছে না নাই? নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, কবুল করুক। ব্যবসায়ী ভাইরা, আমি দেখেছি ব্যবসা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আপনি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। যে কমিটিগুলো চ্যালেঞ্জিং ভাবে আজকের মাহফিলকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য কষ্ট করেছেন, আল্লাহ আপনি সবার কষ্টকে কবুল করেন। এখন আমি আজানের দুইটা কলি বলবো, আপনারা শুনবেন। আইন শৃঙ্খলা প্রতিনিধি নেতা এটা গেল, আর আজকে দিকে যাতে আমার ইলিয়াস ভাই কন্ট্রাক্টর সাহেব উনি বলতেছেন যে হুজুর আজকের যে ডেট এটা আগামী বছরও রাখতা। আমি চেষ্টা করব। এই ডেট আমি কত সম্মান, কত ইজ্জত, কত কষ্ট করে দিয়েছি এটা উনি জানে। আরো 2টা মাহফিল আছে, আপনি জানেন তো রাত্রটা কি হবে। আগামীকাল আবার 3টা প্রোগ্রাম দিনে শমশেরনগর।
তো আমি ত্যাগ স্বীকার করি, কিন্তু সুন্নিয়তের ভাই যারা এসেছেন আপনাদের সকলের কাছে আমার একটা কথা আছে। আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা হিংসা হিংসি আজকে থেকে চলবে না, বন্ধ। আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, আমাদের মাঝে খানকা অনেক হয়েছে, খানকার পীর অনেক আছে, এখন আমাদের রাজপথে সুন্নি বীরের প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমি এখন আজান দিব, কিন্তু সুন্নিয়ত আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা আছেন, আমি জানি আমাদের মাঝে অনেক বিভাজন আছে, আছে না? আপনারা এই মৌলভীবাজার সিলেটে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা করি, আমাদের মাঝে অনেক ভাগ আছে, আছে না? এই ভাগ থাকার পরেও অন্তত আজকে আমি, আপনারা জানেন খলিফা সিরাজনগর দরবার শরীফের একজন খলিফা হিসাবে আপনারা আমাকে, তাহির সাহেবকে মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন, এবং আপনাদের মধ্যে আরো অনেকে আছে আমরা বিভিন্নভাবে সাংঘর্ষিক, জানার পরেও আপনারা আমাকে দাওয়াত করেছেন। এটা আপনাদের উদারতা, আমিও এসেছি, আমারও উদারতা। সুন্নিয়ত এমনই হওয়া উচিত। কথা বলেন ঠিক না ঠিক? তো আপনারা সব জেনে শুনে দাওয়াত করেছেন, আমিও সব জেনে শুনে বুঝে এসেছি। বন্ধ কর, ডাক দিলে রাস্তা থামা জানা সুন্নিয়তের আলো। আল্লাহু আকবার জোরে বলেন। আজ থেকে হিংসা হিংসি কি চলবে না, বন্ধ। আরো যেটা চলবে না, বন্ধ। যদি আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে আমরা একসাথে বসে সমাধান করতে চাই, ঠিক কিনা বলেন? কোনো কাদা ছুড়াছুড়ি নাই, যার যার পীর তার তার সুন্নিয়ত এক কাতার, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই যেন পারস্পরিক হিংসা বিদ্বেষকে আলোচনা সাপেক্ষে সমাধান করে যদি আমরা এই ময়দানে আসতে পারি, এরকম ময়দান আরো 100 লাগবে। আজকে যে আপনার রন্ধ্রে রন্ধ্রে মানুষগুলো যেভাবে ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছেন, নিঃসন্দেহে এটা কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয়। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে হিংসার মাধ্যমে নয়, এই বিজয়কে ধরে রাখতে হবে উদারতার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন, আমরা মানুষকে ভালোবাসতে শিখি। ভালোবাসা দিয়ে দেশকে জয় করা যায়, কোনো হিংসা বিদ্বেষ দিয়ে দেশ জয় করা যায়, মানুষের মন জয় করা যায়। আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আসুন একটা আজান দেই। এক কথা বলবেন না, তোমরা টুপি ছাড়া মানুষগুলো পিছনে কেন? আপনারা বসুন বসুন, একটু আজান দিচ্ছে শুনেন। ইলিয়াস ভাই বিপদে আছে, হুজুরকে নিয়ে আসেন। যান, বলে দেন বাবারা লক্ষ্মী, হ্যাঁ জিহাদিকে নিয়ে, জিহাদি সাহেবকে নিয়ে আসেন। আমি হুজুরকে আনেন না আজকে। আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর কেবলাকে নিয়ে আসুন। একটু আজান দিচ্ছে শুনুন। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুশি না বেজার? সবটা দিলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা কি ঠিক আছে? সকলে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায়, সবাই সব বলিব বলিনি, বলতে পারি না, বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, সব বলিব বলতে পারি না, সব বলিব বলতে পারি, বলতে পারি। আল্লাহ আমাদের সকলকে ওই মদিনা জীবনে একবার নসিব করুক। আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিএসবি, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে এবং যারা এসেছেন প্রশাসনিকভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিয় নবীকে একটু সালাম দিচ্ছি। এই নবী কালেকশন দিতে হয়। হর দর্দি ও মায়া নবীজি, আরো সে লেখা নবী গো আপনার নাম, জান্নাতি লেখা নবী গো আপনার নাম। আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম ইয়া নবী। يا حبيب صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حضور আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? আল্লাহ আমাদের আজকের আলোচনাকে কবুল করুক। আর জবান খুলে বলে আমিন। একটু মুখতাসার দোয়া করে নে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আই রাব্বুল আলামিন, এই মৌলভীবাজার সদরে
আজিমুসান মিনি বাস স্ট্যান্ডে, দরগা মহল্লা, এই বিশাল হাজারো হাজারো মানুষের সমারোহে আজকের মাহফিলে আমি গুনাহগার। মাহফিল কমিটিদের অনুরোধে দুটো হাত তুলেছি নিজের জন্য, আমার ভাইদের জন্য। আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে অনেকগুলা মানুষ মায়ের কথা বলতে দেরি, সবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে দেরি হয় নাই। মেয়র সাহেব তার আম্মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমার এমপি মহোদয় আমার পাশে বসে আছেন। আল্লাহ মেহেরবানি করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন থেকে শুরু করে এসপি মহোদয়, ডিসি মহোদয়, ওসি মহোদয় থেকে শুরু করে কনস্টেবল যারা রয়েছেন, ডিএসবি সহকারে, আই রাব্বুল আলামিন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্ট অফিসার সহকারে যারা এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য জানে মালে বুদ্ধি পরামর্শে কলম শক্তির মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে আজকের মাহফিলকে বাস্তবায়ন চলছে গো আল্লাহ, তুমি সবার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানি আম্মা নাই, আব্বা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে সবার রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ গো তুমি তাকায়া দেখো, হাজার হাজার মানুষ, কতগুলা মানুষ এসেছে, হিসাব দেওয়া যাবে না গো আল্লাহ, তুমি জানো। একটা হাত যদি তোমার পছন্দ হয়, ওই হাতের উসিলায় তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দাও। আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য রয়েছে, ওই ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। অনেকে চাকরি করে তুমি তরক্কি নসিব করে দাও। আয় রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমি কাঙ্গালের সঙ্গে হাত তুলে দিয়েছে গো আল্লাহ, মেহেরবানি করে তুমি সবার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ রে। তুমি আমাদের আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনরা ঘর থেকে বসে বসে টেলিভিশনের মাধ্যমে হয়তো কানেক্ট দেওয়া হয়েছে, সবাই দেখতেছে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও, রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে গো, মেহেরবানি করে আপনি আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না, নবী না দেখায়া কাফনের ভিতরে ঢোকায়েন না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুয়ার ভিতরে লাস্ট একটা কথা বলে যায় গো আল্লাহ, তুমি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা রয়েছে আল্লাহ পারস্পরিক হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে সকলকে হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম আর কায়েম রেখে দাও। আল্লাহ আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, তবে একটি কথা গো আল্লাহ, যতদিন বাঁচাইয়া রাখবা ততদিন হকের পথে হক কথাগুলো বলার তৌফিক দিয়া দিও। আল্লাহ আমার ছোট পোলাপানগুলো অনেকে নেশায় চলে গেছে, মাদকে চলে গেছে, ইয়াবায় আসক্ত হইয়া গেছে। আল্লাহ তুমি তোদের প্রত্যেককে তুমি নবীর মহব্বতের নেশায় পাগল করে দাও। আল্লাহ মেয়র সাহেবের আম্মার জন্য দোয়া চেয়েছে, এমনভাবে আরও যারা হাত তুলেছে নাম ধরে বলবো কত। আল্লাহ অনেক সম্মানী ব্যক্তি তারা আমার পাশে বসে আছেন। মাবুদ রে তুমি আমাদের সবাই রে আজকে মাফ করে দাও, সবাই রে মাফ করে দাও, সবাই রে মাফ কইরা দাও। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিন সবার জবানে মধুর কালিমার তালকিন জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।